ওয়েলকাম টু সিয়ারন। যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়াও রামপুরহাটে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করতে চাইছো, তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশান করবে সেই নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, অনেকে কমেন্ট করছো। সেটা আমরা দেখিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে কিভাবে অ্যাপ্লিকেশান করা যায়। তো প্রথমে আমরা আগে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে নোটিফিকেশানটা রয়েছে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 3 নম্বর সিরিয়াল নম্বর দেখো, এনইউএইচএম এর আন্ডারে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে। এসসি রিজার্ভেশন একটি এবং ইউআর ক্যাটাগরি যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, একটি ভ্যাকেন্সি, টোটাল 2টি সিট রয়েছে। এবং 8 নম্বর সিরিয়াল নম্বরে দেখবে 15th ফ্রেন্ডস হেলথ গ্র্যান্টের আন্ডারে স্টাফ নার্স পলিক্লিনিক, টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য একটি সিট এবং এসসি ক্যাটাগরির জন্য একটি রিজার্ভেশন রয়েছে। টোটাল 4টে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, কোয়ালিফিকেশন জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলেই হবে। জিএনএম বা বিএসসিতে যে মার্কস পাওয়া হয়েছে তার বেসিসেই সিলেকশনটা হবে। এবার অ্যাপ্লিকেশনের ডেট এখনও রয়েছে, সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা। তারপর আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে যাব, কীভাবে অ্যাপ্লিকেশন করা যাবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অনেকেই লিঙ্ক পাচ্ছ না, সেই জন্যই কনফিউজড হয়ে আছো, অ্যাপ্লিকেশন আদৌ করা যাচ্ছে না বা এই ডেট শেষ হয়ে গিয়েছে কিনা। 11 নম্বর পয়েন্টটা এখানে লক্ষ্য করো। স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24শে মার্চ 2026, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন রয়েছে 8ই এপ্রিল 2026। 8 তারিখের মধ্যেই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে, তারপর পেমেন্ট বা ফার্দার ফুল সাবমিশন করা যেতে পারে, বাট অ্যাটলিস্ট 8ই এপ্রিলের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে রাখতে হবে রেজিস্ট্রেশনের। সুতরাং 8 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, আজকে 2 তারিখ। এবার আসছি আমরা পুরো যেখান থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ওয়েবসাইটে। এটা আমরা এখন আছি WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট hr.wbhealth.gov.in অথবা www.wbhealth.gov.in। এটা ক্লিক করলে আমরা যে ওয়েবসাইট পাবো সেই ওয়েবসাইট থেকে এখানে চলে আসবো। কিভাবে আসবো আমরা একদম ব্যাক করে পুরো প্রসেসটা ফার্স্ট থেকে দেখিয়ে দিই, তাহলে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। তো আমরা এখানে নতুন ট্যাব ওপেন করে নিলাম, এখানে গুগলে সার্চ করে নেবো WB হেলথ, জাস্ট WB হেলথ লিখে নেবো। WB হেলথ সার্চ করে নিলেই আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হবে। সরি, এখানে আমার যেহেতু লগ ইন করা রয়েছে তাই এখানে আসছে, এটাকে সরিয়ে দিলাম। তো নিউ ট্যাব ওপেন করলাম, এখানে সার্চ করে নিচ্ছি WB হেলথ। জাস্ট WB হেলথ সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট পাচ্ছি www.wbhealth.gov.in, এখানেই ক্লিক করব, অন্য কোনো অপশানে আমাদের ক্লিক করার প্রয়োজন নেই। এখানে ক্লিক করলে এই ধরনের পেজ ওপেন হবে। দ্য পেজ ইউ রিকোয়েস্টেড কুড নট ফাউন্ড 404, এটা শো করছে। এর নিচে কোনো কিছু নেই, কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্টের যে অপশান এখানে দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাব, বাম দিকে নোটিশ, অর্ডার, টেন্ডার, রিক্রুটমেন্ট কিছু অপশান রয়েছে, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমাদের এই ধরনের অপশান এসেছে গভর্নমেন্ট অর্ডার, নোটিশ, রিক্রুটমেন্ট এবং টেন্ডার। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করব। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে যাবতীয় নোটিশ আমরা যা যা পেয়েছি সব নোটিশগুলো এখানে শো করে যাবে। নর্থ চব্বিশ পরগনাতে যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন বা স্টাফ নার্স বা সিএইচওর বা হুগলি, বাঁকুড়া যে কোনো নোটিফিকেশনই পাই না কেন আমরা সব এখানে দেখতে পেয়ে যাব, প্রত্যেকটা নোটিফিকেশন এখানে থাকবে। তো এখানে একদম আমরা নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছি আমরা কন্ট্যাক্ট আস, কুইক লিঙ্কস, ইম্পর্টেন্ট লিঙ্ক, এই 3টে সিরিয়াল রয়েছে। তো কুইক লিঙ্কের নিচে দেখো রয়েছে চেক মেল, কেরিয়ার, এডুকেশন অ্যান্ড রিক্রুটমেন্ট, আরটিআই, আইসিসি কমপ্লেন্ট, অ্যাডমিন পোর্টাল। এই রিক্রুটমেন্ট অপশানে আমরা ক্লিক করবো। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ ওপেন হবে। ক্যারিয়ার রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, জিডিএমও জয়েনিং, ডান দিকে রয়েছে অনলাইন রিক্রুটমেন্ট। এই অনলাইন রিক্রুটমেন্টে আমাদেরকে যেতে হবে। এখানে সিম্পলি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা শো করবে ইউ আর বিং রিডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, প্লিজ নোট দ্যাট WB হেলথ পোর্টাল ইজ নট রেসপন্সিবল ফর এক্সটার্নাল ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসিস। তো এখানে আমাদের ওকে করতেই হবে, ওকে না করলে আমরা কিন্তু ওই লিঙ্কে যেতে পারবো না। এখানে ক্লিক করে নিলাম, একটু টাইম লাগছে। এই ধরনের পেজ ওপেন হয়েছে, দেখো এখানে যাবতীয়
অনলাইন রিক্রুটমেন্ট যেগুলো এখন চলছে সবগুলো এখানে শো করবে, আমরা সবগুলো দেখিয়ে দেবো। 2 নম্বর পয়েন্টে রয়েছে দেখো স্টাফ নার্স পলিক্লিনিক বাঁকুড়া 15th ক্লাস পলিক্লিনিক অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন ফ্রম টুইসডে 24 মার্চ এবং লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের 8 তারিখ, পেমেন্টেরও লাস্ট ডেট রয়েছে 8 তারিখ। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন করা যাবে এবং কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করার পর আমরা 8 তারিখ পর্যন্ত এটা ফিল আপ করতে পারবো। এখানে একটা ভ্যাকেন্সি দেখাতে পারলাম যেটা ফর্ম ফিল আপ চলছে। আরও রয়েছে স্টাফ নার্স এনইউএইচএম বাঁকুড়ার আন্ডারে, এখানেও কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখনও করা যাবে, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এখনও করা যাবে। নেক্সট আর কি রয়েছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান রামপুরহাট, স্টাফ নার্স 856 রামপুরহাট। এই 4টে পোস্টে এখনও যারা জিএনএম বা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কোনো ভ্যাকেন্সি নেই যেগুলোতে জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফার্স্ট আমরা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্টাফ নার্স পলিক্লিনিক, তো এখানে এসে সিম্পলি কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারি। কারো যদি অ্যাপ্লিকেশন করে দিতে মনে হয় করে দিলে হেল্প হবে, খুব প্রয়োজন হলে তবেই মেসেজ করতে পারো 7074549271 এই ওয়েবসাইটে। যা পেমেন্ট করতে হবে সেটা তোমাদেরকে কিউআর পাঠিয়ে দেওয়া হবে, পুরোটাই তোমরা অনলাইন ডাইরেক্ট গভর্নমেন্টকে যা পেমেন্ট করতে হচ্ছে সেটাই পেমেন্ট করবে। তো আমরা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর প্রথমেই নাম এখানে বসাতে হবে, কি নামে আমরা অ্যাপ্লিকেশন করতে চাইছি, মিস্টার মিস টাইটেল বসে নাম, ফার্স্ট নেম এখানে বসাতে হবে, লাস্ট নেম বসাতে হবে, ডেট অফ বার্থ এখানে একটা বসাতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই যেন 18 বছর হয় সেরকম একটা বসাবে। তো আমি এখানে একটা জাস্ট চুজ করে নিলাম। সিলেক্ট জেন্ডার, কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছে। এখানে দেখো শুধু এসসি এবং জেনারেল রয়েছে, যেহেতু এসসি রিজার্ভেশন রয়েছে তাই এসসিটা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকিরা যারা অ্যাপ্লিকেশন করবে এখানে জেনারেল অপশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ কোনো কাস্টের রিজার্ভেশন এখানে পাবে না। এখানে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবো আমরা। ইমেল আইডি এখানে একটা বসাতে হবে। কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, কেউ যদি এনএইচএম এর আন্ডারে কাজ করে ইয়েস, না হলে নো। নেক্সট আমরা সেভ অপশনে ক্লিক করলাম। এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি এসেছে দেখো 747494, এটা আমাদের কাজে লাগবে, কারণ পরবর্তীকালে যখন আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাইবো তখন আমাদের ডেট অফ বার্থ এবং এই অ্যাপ্লিকেশন আইডি দুটোই প্রয়োজন পড়বে। এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি বসালাম এবং তার নিচে ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট। এখানে পেমেন্ট করতে হবে, তো ওকে করবো। ওকে করার পর পেমেন্ট মোড অনলাইনে ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করলেই আমাদের পেমেন্ট অপশন নিয়ে চলে যাবে, তো ওকে করলাম। এখানে আমরা সরাসরি পেমেন্ট করতে পারবো, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড যা অপশন রয়েছে আমরা সেটা দিয়ে এখানে পেমেন্ট করতে পারবো। তো এইভাবে আমরা পুরো ফর্মটা ফিল আপ করতে পারবো। জাস্ট পেমেন্ট অপশন কমপ্লিট হবে, তারপর তোমাকে আরও কয়েকটা ডকুমেন্ট প্রোভাইড করার জন্য পেজ এখানে দেওয়া হবে। তো সেখানে গিয়ে আমরা আমাদের যা ডিটেলস চাওয়া হবে, অ্যাড্রেস চাওয়া হবে, কোয়ালিফিকেশান রিলেটেড কিছু চাওয়া হবে, কারণ যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা চাওয়া হবে, এবং একটি ফটো যেটা 20 থেকে 30 কেবির মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবে, 20 কেবির মধ্যে রাখবে, এবং একটি সিগনেচার যেটা 20 থেকে 30 কেবির মধ্যে কম্প্রেস করে রাখার চেষ্টা করবে। জাস্ট এই দুটো জিনিস রাখবে, তাহলে পুরো ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আমরা আগের অনেক ফর্ম ফিল আপের ভিডিও দেখেছি বা দিয়েছি, সেগুলো একটু দেখে নিতে পারো। জাস্ট এই প্রসেস কন্টিনিউ করলে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে।